মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে, ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে, ভাই রে উঠুক জেগে নতুন আশা নিয়ে, সবার চেয়ে অধিক। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশাররফ হোসেন কনক আজকে অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের বগুড়া শাখায় হাজির হয়েছি। তো আমরা আজকে আপনাদের দেখাবো হলো মিনি পাওয়ার টিলারের বৈশিষ্ট্য। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি কোনটা থেকে? তো সব থেকে ছোট থেকে শুরু করি। আচ্ছা, এটা হলো সব থেকে ছোট। আচ্ছা, আমাদের যে 17টা কোয়ালিটি টিলার আছে তার মধ্যে সব থেকে ছোট হলো এইটা। তো এটা কত হর্স পাওয়ার, কেমন কি এটা একটু? এটা 2 হর্স পাওয়ার, একটা 2 স্ট্রোক ইঞ্জিন। আচ্ছা, এটা দিয়ে কেমন জমি চাষ করতে পারবেন? এটা দিয়ে হলো শুধু আপনার জমি চাষ হবে না, এটা আপনার নিড়ানির কাজে ব্যবহার হবে। আচ্ছা আচ্ছা, শুধু নিড়ানি, সবজি ক্ষেতে নিড়ানি বা হচ্ছে আপনার যে কোনো সবজি ক্ষেত, ভুট্টার কেল, বিভিন্ন মরিচ ক্ষেত, বিভিন্ন আপনার ড্রাগন ক্ষেত, এই ক্ষেতের মাঝখানে যে গ্যাপটা থাকে, এই গ্যাপে যে ঘাসটা জন্ম নেয়, এই ঘাসটা নিড়ানির কাজ করবে এটা। এটা দিয়ে আপনি নিড়ানি করতে পারবেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি যে কোনো জমি নিড়ানি দিতে পারবেন। এটা আপনার চাষ হবে না, চাষের কাজ হবে না এটা দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন। জি জি জি, পেট্রোল। জি, পেট্রোলে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 1 লিটারে কেমন যায় ফুয়েল? এটা যাবে আপনার প্রায় 2.5 ঘন্টা যাবে 1 লিটার তেলে। আড়াই ঘন্টা। জি। আচ্ছা, এরপরে কোনটা আছে? এরপরে আছে আমাদের কাছে বাংলাদেশের সবচেয়ে বিক্রিত একটা টিলার, 63 সিসি 4 স্ট্রোক মিনি পাওয়ার টিলার। আচ্ছা, এটা সম্পর্কে একটু যদি জানাতেন আমাদের। এটা আপনি কাদা শুকনা সব জায়গাতেই চাষ করতে পারবেন। শুকনাতেও চাষ করতে পারবেন, কাদাতেও চাষ করতে পারবেন, শক্ত জমি নরম জমি দুটাতেই চাষ করতে পারবেন। হ্যাঁ, সবগুলোতে চাষ করা যাবে। আচ্ছা, এটার হাল কয়টা? এটার ফাল পাবেন হলো আপনারা 16টা। একটা ফালের হচ্ছে কত সাইজ কত? এটা টোটাল আপনার যে ফালটা রয়েছে এটার গ্যাপ হলো 18 ইঞ্চি। আর একটা ফালের সাইজ কেমন হবে এটা? এটা সাইজ কত? হ্যাঁ, এটা সাইজ হবে প্রায় 8 ইঞ্চি। একটা পাশ দুইটা মিলে। তারপরে আপনার হচ্ছে নিজের মতো করে প্রেসার দিয়ে হচ্ছে আপনি নিজে গভীর করতে পারবেন, তাই তো? জি জি, পিছনে যে এইটা দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্গেল লাগানো, এই অ্যাঙ্গেলটা আপনি এখানে গ্যাপ আছে, এটা মাটিতে যতটুকু গভীরতা আপনি ডাবাবেন সে পরিমাণ আপনার গভীর হয়ে মাটিটা খনন করবে। তো ভাইজান, এটা 2 স্ট্রোক না 4 স্ট্রোক ইঞ্জিন? এটা হলো 4 স্ট্রোক ইঞ্জিন। আচ্ছা, 4 স্ট্রোক কিভাবে বুঝো? 4 স্ট্রোক 2 স্ট্রোক? 4 স্ট্রোক 2 স্ট্রোকের মধ্যে পার্থক্য হলো, এটা হলো যে চেম্বার আলাদা আলাদা থাকবে, অয়েল এবং মোবিল চেম্বার আলাদা আলাদা থাকবে। এটা দেখতে পাচ্ছেন হলো মোবিল চেম্বার, এটা হলো অয়েল চেম্বার। আর 2 স্ট্রোকের মধ্যে শুধু হলো আপনার অয়েল চেম্বারটাই থাকবে, এটার মধ্যে মিক্স করে দিতে হবে। আর 4 স্ট্রোকের মধ্যে দুইটা আলাদা আলাদা চেম্বার। যেমন আমরা ইতিমধ্যে আগের যে পাওয়ার টিলারটা দেখলাম, ওটা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন, ওটাতে হচ্ছে তেল মোবিল মিক্স করে দিতে হবে। জি জি, ওটাতে মিক্স করে দিতে হবে, এটাই হলো পার্থক্য। আচ্ছা ভাইজান, এটা কত সিসি? এটা হলো 63 সিসি 3 হর্সের একটা ইঞ্জিন। 3 হর্স পাওয়ার 63 সিসি, এটা পাওয়ারফুল একটা ইঞ্জিন, তাই তো? জি জি জি। আচ্ছা, এরপরে কোনটা আছে? এরপরে আছে আমাদের হলো 6.5 4 হুইলার। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো 4 হুইলার। চমৎকার একটি মেশিন। জি, তো এটি সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন। এটা হলো একটা পেট্রোল ইঞ্জিন 6.5 4 হুইলার। এটা আপনার চাষের ক্ষেত্রে আপনার কোনো চাকা খোলা লাগবে না, চাকা লাগানো থাকবে। আর এটার ফাল পাবেন হলো আপনার 18টা ফাল। জি। আচ্ছা, এটা 2 স্ট্রোক না 4 স্ট্রোক? এটা 4 স্ট্রোক ইঞ্জিন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার লিটারে কত করা যাবে বা পার ঘন্টায় কত বিঘা জমি চাষ করা যাবে এটা দিয়ে? এটা হলো প্রায় আপনার ঘন্টায় 3-4 বিঘা জমি চাষ করা যাবে। আর হলো এটা হলো আপনার যে 1 কেজি তেলে প্রায় 2 ঘন্টা প্লাস চলবে। 2 ঘন্টা প্লাস চলবে? হ্যাঁ, এভারেজ। জি। আর এটা নতুন ইঞ্জিন, পুরাতন ইঞ্জিন এমন আছে যে নতুন অবস্থায় তেল কম খায় বা বেশি খায়, বা এমন কোনো আছে এটাতে? হ্যাঁ, না, এটাতে কোনো নেই। প্রথম থেকে আপনার যে 2 লিটার তেল যদি ভরেন তাহলে আপনার 4 ঘন্টা রান করবে। আচ্ছা, তো ভাইজান এরপরে আমরা কোনটা দেখবো? এরপরে এইদিকে আছে, এটা হলো 7.5 পেট্রোল। 7.5 পেট্রোল ইঞ্জিন? হ্যাঁ হ্যাঁ, এটা 7.5 পেট্রোল ইঞ্জিন। তো এটা বিস্তারিত সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। এটা হলো 7.5 এর একটা পেট্রোল ইঞ্জিন। এটার ফাল পাবেন হলো আপনার 32টা ফাল না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি চাকা ফাল একসাথে চলে এটা? না না না, আপনার যখন চাষ করবেন তখন আপনার চাকা খোলা থাকবে। আর যখন আপনি কোথাও নিয়ে যাবেন এক জমি থেকে অন্য জমি,
দ্রুত যাতায়াত করবেন সেক্ষেত্রে আপনার হলো চাকা লাগানো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইজান এটির মধ্যে কোনো ব্যাক গিয়ার সিস্টেম আছে? না না, এটার মধ্যে কোনো ব্যাক গিয়ার সিস্টেম নেই। এটার হলো দুইটা গিয়ারই, এই যে দেখতে পাচ্ছেন, একটা ফার্স্ট একটা সেকেন্ড। আচ্ছা, মাঝখানেটা নিউট্রাল তাই তো? হ্যাঁ, মাঝখানেটা নিউট্রাল থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমরা কোনটাতে যেতে যাচ্ছি? হ্যাঁ, এরপরে আর একটা দেখতে পাচ্ছেন, এটাও হলো 7.5। আচ্ছা, সেম ইঞ্জিন? সেম ইঞ্জিন, কিন্তু একটু পার্থক্য আছে। যেমন এটা একটু কোয়ালিটিটা একটু লো আর এটা কোয়ালিটিটা একটু ভালো। আপনি দেখতে পাচ্ছেন ওইটার চাকা যে এটা অনেক ছোট চাকা, আর এটা প্রিমিয়ামের এইটাও অনেক ছোট। আর আপনি এটা দেখতে পাচ্ছেন এটা চাকার পরিমাণও অনেক বড়, আর আপনার যে ফাল লাগানোর যে গিয়ার কেসটা, জি জি জি, এটাও অনেক, হ্যাঁ এটা ভিডিওতে দেখা যাচ্ছে, আমরা নিজেরাই বুঝতে পারছি যে এটা একটু কোয়ালিটি সম্পূর্ণ। হ্যাঁ জি, যাদের একটু দুইটা ইঞ্জিন ভালো, যাদের একটু কম বাজেটের মধ্যে তারা 7 চাচ্ছে, তাদের ওইটা দেওয়া যাবে। মানে কম বাজেটের ভিতরে একটা ভালো একটা মেশিন হচ্ছে এইটা তো। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা কি মানে ডিজেল ইঞ্জিন আছে আপনাদের কাছে, শুধু কি পেট্রোল? তো এটাও তো কি সেম নাকি, ওই যে গিয়ার টিয়ার সেম না? হ্যাঁ, এটা তো আপনার হলো গিয়ার সেম, এটা কোনো ব্যাক গিয়ার নেই। এটা তো হলো এই যে নিউট্রাল, ফার্স্ট, সেকেন্ড। আচ্ছা, মোট তিনটা গিয়ার, একটা হচ্ছে এখানে দিলে ফার্স্ট গিয়ার, এটা হ্যাঁ এখানে সেকেন্ড গিয়ার, আর যখন মেশিন চলবে না খালি ইঞ্জিন নিউট্রালে রাখতে হবে। হ্যাঁ, এটার মাঝখানে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা পেট্রোল ইঞ্জিন তাই তো? হ্যাঁ, এটা পেট্রোল। আর হচ্ছে তো এটা কি সেলফ সিস্টেম করা যাবে? সেলফ নন সেলফ? না না, এটাতে সেলফ সিস্টেম হবে না, এটা হলো নন সেলফ। আচ্ছা, আর এটা ফাল কয়টা? এটার ফাল হলো আপনার 32টা ফাল। আচ্ছা, এটা যে ফাল, এটারও সেই ফাল। হ্যাঁ, কত ব্যাসার্ধ হয়ে চাষ হবে এটার? তো ভাইজান কত চাষ হয়, কত আড়াআড়ি ভাবে? এটা 3 ফুট হবে আপনার। 3 ফুট মতো হয়ে যাবে? 3 ফুটের মতো হয়ে যাবে। আর সব ফাল করে সমানভাবে ঘুরবে একদম? হ্যাঁ, সব ফালে সমানভাবে ঘুরবে। আচ্ছা ঠিক আছে। তো তো ভাইজান আরেকটা হচ্ছে যে ধরেন ফাল নষ্ট হয়ে গেল বা ভেঙে গেল, এই ক্ষেত্রে কি আপনাদের কাছে अवेलेबल পাওয়া যাবে এগুলা? হ্যাঁ, এই মেশিনের A to Z সব পার্টস আমাদের কাছে अवेलेबल আছে। সব সময় अवेलेबल? যে কোনো কাস্টমার ফোন করে আমাদের অর্ডার করলে আমরা তাৎক্ষণিক দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, মানে সবকিছু পার্টস পত্র সবকিছু আপনাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে। তো ভাইজান এরপরে আমরা কোন কোয়ালিটি মেশিনটা দেখতে চাচ্ছি, কোনটা? এরপরে আমরা দেখব হলো 7.5 এর হলো ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন, এখন আসছে আমরা ডিজেল, এতক্ষণ দেখলাম পেট্রোল। হ্যাঁ, এখন আমরা দেখব ডিজেল ইঞ্জিন। তো এটি বিস্তারিত সম্পর্কে আমাদের একটু। হ্যাঁ, এটা হলো একটা 7.5 ডিজেল ইঞ্জিন। জি জি, এটা হলো আপনার, হ্যাঁ বলুন তো। জি ভাইজান বলুন, এটি হচ্ছে, হ্যাঁ এটি হলো একটা 7.5 সেলফের ডিজেল ইঞ্জিন। হ্যাঁ, আচ্ছা, এটা হলো দেখতে পাচ্ছেন ব্যাটারি। এটা হলো 7.5 এর সেলফের ডিজেল ইঞ্জিন। আমাদের কাছে এটা নন সেলফও হবে, কিন্তু নন সেলফটা এটার থেকে কোয়ালিটিটা একটু ভিন্ন হবে, কারণ সেলফের সিস্টেম আর নন সেলফ একটু আলাদা আলাদা হয়। যদি তাছাড়া ইঞ্জিন ক্যাপাসিটি সব সেম, ইঞ্জিন ক্যাপাসিটি সব সেম, ফালও সব সেম, কিন্তু ওটা মেশিনটা একটু ভিন্নতা পাবে। এটাও কি 3টা গিয়ার এগুলা? হ্যাঁ, এটারও 3টা গিয়ার, নরমাল, সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড। আর আগে যেমন দেখলাম পেট্রোল ইঞ্জিনের 32টা ফাল, ডিজেলের সেম তাই তো? হ্যাঁ, এটারও ফাল 32টাই সেম। আচ্ছা ঠিক আছে, মানে বুঝতে পারলাম যে এটা হচ্ছে 7.5 ডিজেল ইঞ্জিন সেলফ। হ্যাঁ, আর এটার হচ্ছে যদি কাস্টমার চাই নন সেলফও নিতে পারবে? হ্যাঁ, নন সেলফ নিতে পারবে, কিন্তু সেই মেশিনটা হবে একটু ভিন্ন, কোয়ালিটি ভিন্ন হবে। আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমরা কোন কোয়ালিটিতে যাব, কোনটা? এটা 9.5 ডিজেল ইঞ্জিন। 9.5 ডিজেল ইঞ্জিন, হ্যাঁ, একটু বড় কোয়ালিটির তাই তো এটা? জি, সেলফ সিস্টেমে 9.5 এর ডিজেল ইঞ্জিন। তো এটি সম্পর্কে যদি একটু বলতেন বিস্তারিত। এটারও হলো আপনার গিয়ার থাকবে হলো 3টা, কোনো ব্যাক গিয়ার নেই। এটার ফালের কোয়ালিটিটা একটু বেশি। আচ্ছা, বড় কোয়ালিটি? হ্যাঁ, বড় কোয়ালিটি। এটার ফাল হলো আপনার 40টা ফাল। হ্যাঁ, 40টা ফালে যাদের হলো জমির পরিমাণ একটু কম, তারা এখান থেকে এই লকটা খুলে সাইডে 4টা করে 8টা ফাল বাদ দিয়ে চাষ করতে পারবে। আবার এটা অ্যাডজাস্ট করেও চাষ করতে পারবে। আচ্ছা বুঝতে পারছি। এটাও কি সেলফ নন সেলফ আছে? হ্যাঁ, এটা সেলফ নন সেলফ আছে। এটা হলো সেলফ সিস্টেম। ও, আমরা এখন যেটা দেখছি এটা হ্যাঁ, এটা হলো সেলফ, এটা নন সেলফও হয়। এটা আমাদের গোডাউনে স্টক আছে, কিন্তু এটার হলো কোয়ালিটিটা যে এখন যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি নন সেলফ নেন তাহলে কোয়ালিটিটা একটু ভিন্ন হবে, কোয়ালিটিটা। হ্যাঁ, এটা পেট্রোল ইঞ্জিনও হয়। তাছাড়া সেলফ বলেন নন সেলফ বলেন সবকিছু আপনাদের কাছে স্টকে আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সেলফ কিভাবে চিনবেন? প্রতিটা মেশিন, সেলফ মেশিনের সাথে একটা করে ব্যাটারি দেওয়া থাকবে। আচ্ছা, এই যে ব্যাটারিটা? হ্যাঁ, ব্যাটারি দেওয়া থাকলেই বুঝতে পারবেন আপনার এটা হলো সেলফ সিস্টেম। আচ্ছা, এটা থাকলে বুঝবো যে। হ্যাঁ, আর যদি ব্যাটারি না থাকে তাহলে বুঝবেন এটা হলো সেলফ নন সেলফ না। আর যেটা নন সেলফ সেটা হচ্ছে এটা থেকে একটু ভিন্ন। হ্যাঁ, একটু ভিন্নতা হবে। হ্যাঁ, কিন্তু মেশিন ইঞ্জিন ক্যাপাসিটি বা ফাল বলেন সব সবই এক, কিন্তু কোয়ালিটিটা একটু ভিন্ন হবে। আচ্ছা ঠিক আছে।
তো এরপরে কোন কোয়ালিটিতে যাচ্ছি আমরা? এরপরে যাচ্ছে আপনার 10 হর্স পাওয়ারের একটা সেলফ সিস্টেমের ডিজেল ইঞ্জিন। সেলফ সিস্টেমের ডিজেল ইঞ্জিন, জি। এটা হ্যাঁ, এটারও হলো গিয়ার সেম, এটারও ফাল হবে 40টা ফাল হবে। হ্যাঁ, আপনারা ওইটার মতো এটা চাইলেও 4টা করে খুলে চার্জ করতে পারবেন। তো এটি হচ্ছে সেলফ সিস্টেম। হ্যাঁ, এদের ব্যাটারি দেখতে পাচ্ছেন 10 হর্স পাওয়ার। হ্যাঁ, 10 হর্স পাওয়ার। এটার কি নন সেল পাওয়া যাবে আপনাদের কাছে? হ্যাঁ, নন সেল পাওয়া যাবে, কিন্তু ওটার মধ্যে কি ভিন্ন হবে না সেম হবে? না, এটা একটু কোয়ালিটিটা ভিন্ন হবে নন সেলফের। নন সেলফের। আর সেলফ নিলে সেম এমন কোয়ালিটি, সেলফ এমন কোয়ালিটি পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। এগুলার কি মানে যেগুলা দেখালেন সব পাওয়ার টিলার গুলা, এগুলার কি আপনার হচ্ছে সব ফুয়েল কি 1 লিটার ফুয়েলে 2-3 ঘন্টার মতো এমন যাবে এভারেজ? হ্যাঁ, 1 লিটারে আপনার হলো যেগুলো হলো পেট্রোল, জি, ওগুলো প্রায় 2 ঘন্টার মতো যাবে। আর ডিজেল গুলো একটু কম যাবে। আচ্ছা, এগুলো তো ভাইজান পেট্রোল ইঞ্জিন কি খালি 7.5 পর্যন্ত হয় নাকি হচ্ছে আরো বড়? পেট্রোল ইঞ্জিন হলো 10 হর্স পাওয়ার হয়, তারপরে হলো আপনার 13 হর্স পাওয়ার হয়। আচ্ছা আচ্ছা। আর ডিজেল ইঞ্জিনগুলো? ডিজেল ইঞ্জিন আপনার হলো 10 হর্স পাওয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, 7.5 থেকে 10 হর্স পাওয়ার পর্যন্ত। 10 হর্স পাওয়ার পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আচ্ছা, আর এছাড়া কি আপনাদের কাছে আর কোনো কালেকশন আছে? হ্যাঁ, আমাদের কাছে আছে মাল্টি ফাংশন মিনি পাওয়ার টিলার, তারপর 4 হুইলার। মাল্টি ফাংশন বলতে হলো একটা টিলার দিয়ে আপনারা প্রায় 4 প্রকারের কাজ করতে পারবেন। 4 প্রকারের কাজ? হ্যাঁ, 4 প্রকারের কাজ করতে পারবেন। এটা দিয়ে আপনার শুকনা কাদা, তারপরে বেড তৈরি, তারপরে হলো যে কোনো জিনিসের মানে ক্ষেতের মাঝে যে ফাল দিয়ে আপনার যে কেল্ডার সিস্টেম ড্রেন সিস্টেম করে ওইটা করতে পারবেন। আচ্ছা, আপনাদের কাছে আর কি মানে মাল্টি ফাংশন বাদে কি আরো কিছু আছে? হ্যাঁ, আমাদের কাছে 4 হুইলার আছে। এই যে দেখতে পাচ্ছেন যেমন 6.5 4 হুইলার। এইটা আপনার হলো 13 হর্স পাওয়ারের 10 হর্স পাওয়ারের 4 হুইলার আছে আমাদের কাছে। মানে এটা যেমন 6.5 4 হুইলার আছে, যেমন 10 হর্স পাওয়ার 13 হর্স পাওয়ার এমন আছে। হ্যাঁ, এমন 4 হুইলার মেশিন আপনারা দিতে পারবেন, আপনাদের কাছে স্টক আছে? স্টক আছে, কিন্তু এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা জি বুঝতে পারছি, ডিসপ্লে করতে পারিনি। আচ্ছা, তো ভাইজান হচ্ছে 4 হুইলারের সুবিধাটা কি? 4 হুইলারের সুবিধা হলো চাকা খোলা লাগবে না। আপনার হলো চাষের সময় চাকা ফাল দুটাই আপনার সাথে থাকবে। আচ্ছা, যেমন আমরা দেখলাম 7.5 ওইগুলা চাকা খসে ফাল লাগায়। হ্যাঁ হ্যাঁ, আর ফাল খসে চাকা, কিন্তু এই 4 হুইলারে ওই ঝামেলাটা নেই। এটা হলো আপনার কোনো লোড পড়বে না, আপনি সুন্দরভাবে চালাতে পারবেন। এটা চাকাও খোলা লাগবে না, ফালও খোলা লাগবে না, যেমন আছে সেটআপ এমনই থাকবে, খোলা বা লাগানো কোনো ঝামেলা নাই। জি, এই ক্ষেত্রে আপনার হচ্ছে 4 হুইলারের এই সুবিধাটা পাবেন, সুন্দরভাবে চালাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো 4 হুইলার মেশিনের মধ্যে আরেকটা সুবিধা হলো ভাইব্রেশনটা খুব কম করে, আর যে চালাবে সে অনেক সুন্দরভাবে মজবুতভাবে চালাতে পারবে, কোনো সমস্যা হ্যাঁ, কোনো ভাইব্রেশন করবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে তো ভালো আরো তাহলে। হ্যাঁ, তো ভাইজান এতক্ষণ আমরা টিলার সম্পর্কে জানলাম, তো আপনারা সার্ভিস কেমন কি দিবেন? সার্ভিস সিস্টেমটা যদি আমাদের হলো প্রতিটি টিলারের ক্ষেত্রেই আপনার 1 বছরের ফ্রি সার্ভিস পাবেন উইদাউট স্পেয়ার পার্টস, মানে কোনো পার্টসের সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি আমরা দিব না। তো আর সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে পাঠাইতে হবে। আচ্ছা, আমরা বাসায় গিয়ে কোনো সার্ভিস হবে না। মানে হচ্ছে আপনারা ফ্রি সার্ভিস করে দিবেন, কিন্তু হচ্ছে কোনো পার্টস যদি লাগে সেটা কাস্টমার নিজে হচ্ছে ক্রয় করে নিতে হবে, আপনারা সেটা সার্ভিস করে দিবেন। জি জি জি। আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে কন্ডিশনটা হচ্ছে আপনাদের সার্ভিসিং সেন্টারে আসতে হবে। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তো ভাইজান সবই দেখলাম, এখন হচ্ছে আপনাদের অর্ডার করার নিয়মটা যদি বলতেন আমাদের ভিউয়ারদের। আমাদের অর্ডার করার নিয়ম খুবই সহজ। আমাদের হলো টিলারের কোয়ালিটি অনুযায়ী 3 থেকে 10,000 টাকা, এটা আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন, কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারবেন, অথবা আপনি নিজে অফিসে এসে শোরুম ভিজিট করে দিতে পারবেন। আর বাকি যে টাকাটা থাকবে এটা সারা বাংলাদেশের মধ্যে কুরিয়ার কন্ডিশনে আমরা দিয়ে থাকি। এটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে, আপনি কুরিয়ারে টাকাটা পেড করে মেশিনটা উঠাই নিতে পারবেন। তো ভাইজান সবই বললেন, এখন হচ্ছে এগুলো তো নতুন প্রোডাক্ট, আমাদের আধুনিক প্রযুক্তি, তো সবাই তো এগুলো হচ্ছে ব্যবহার করতে পারবে না ঠিক মতো নতুন অবস্থায়। তো সেই ক্ষেত্রে আপনারা কি সুবিধা দিবেন? সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের 64 জেলার মধ্যেই যেখান থেকে নেওক না কেন, যদি সে প্রথম অবস্থায় অপারেট করতে না পারে, সেক্ষেত্রে আমাদের এই মেশিনের আমাদের টেকনিশিয়ান আছে, তাকে আপনারা নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে তার যাতায়াত ভাড়া বা খাবার খরচ সবকিছু কাস্টমারকে বহন করতে হবে। উনি গিয়ে ওখানে সেটআপ করে ট্রেনিং দিয়ে চলে আসবে, সম্পূর্ণ ট্রেনিং চালায় আপনার জমিতে চালায় দেখাই দিয়ে চলে আসবে। এই সুবিধাটা আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, এই সুবিধাটা আমরা দিয়ে থাকি। আচ্ছা, তো ভাইজান আপনাদের হচ্ছে এই প্রতিষ্ঠানটি কোথায় কোথায় আছে বাংলাদেশে? আমাদের 2টা শাখা। আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব দিকে, আচ্ছা, নদ্দাপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণ খান, উত্তরা ঢাকা। আচ্ছা, আর একটা হলো দ্বিতীয়ত হলো বগুড়াতে, বগুড়া শাখা আমরা যেখানে বগুড়া এখন ফুলতলা শাহজাহানপুর বগুড়া পটকি ব্রিজ সংলগ্ন। আচ্ছা,
কেউ যদি মনে করে সরাসরি এসে আমাদের শোরুমে ভিজিট করে মেশিন বা অন্য কিছু নিতে পারে তাহলে চলে আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঢাকা অফিসেও আসতে পারবে, বগুড়া অফিসেও আসতে পারবে। আচ্ছা, তো ভাইজান আপনাদের হচ্ছে শোরুম কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে বা সপ্তাহে কয়দিন বন্ধ থাকে বা খোলা থাকে যদি একটু বলতেন? আমাদের সপ্তাহে 7 দিনই খোলা, আর আমাদের অফিস সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। 9টা পর্যন্ত। আর যে সার্ভিসের ক্ষেত্রে আমাদের এটা 24 ঘন্টা। 24 ঘন্টা সার্ভিস দিবে? হ্যাঁ, 24 ঘন্টা সার্ভিস থাকে। কাস্টমার যখনই আমাদের কল করবে আমরা সেই মুহূর্তে আমরা তাকে সার্ভিস দিবেন। আচ্ছা, বুঝতে পারছি। তো ভিউয়ার্স, তো যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ এরপরে আমরা প্রত্যেকটি মিনি টিলারের ব্যবহার প্লাস হচ্ছে জমিতে সরজমিনে আপনার চাষ করে এগুলো দেখাবো। তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা পাবেন না। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আপনারা দেখলেন মিনি পাওয়ার টিলার সম্পর্কে। তো আমরা আবার নতুন একটি মিনি পাওয়ার টিলার সম্পর্কে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।